হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী, বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। গত 29 তারিখ ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম ডেট প্রকাশিত হয়েছে। আর চাকরিটা যদি সত্যিই তোমার খুব দরকার হয়ে থাকে বা তুমি সেই চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গ্রুপ সি এক্সাম মার্চের 1 তারিখ আর গ্রুপ ডি এক্সাম মার্চের 8 তারিখ। তাহলে আমরা হাতে মোট প্রায় 1 মাসের মতো সময় পাবো। তাহলে বুঝতেই পারছো যে হাতে আর সময় বেশি নেই। আর আমরা অলরেডি এসএলএসটি এক্সামে দেখে নিয়েছি যে নাম্বার কতটা রাখলে আমরা সিকিউর থাকবো। মানে যার ঝুড়িতে যত নাম্বার সে তত বেশি সিকিউর, তার পাশ করার চান্স তত বেশি। তাহলে এই শেষ 1 মাস তোমরা কি করে এগোবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এবার আসি গ্রুপ ডি সিলেবাসে, যেটার টোটাল মার্ক থাকবে 40। তার মধ্যে 20 নাম্বার জিকে, 10 নাম্বার অঙ্ক, 10 নাম্বার রিজনিং। আর টোটাল সময় থাকবে 40 মার্কের জন্য 1 ঘন্টা 20 মিনিট, মানে অনেকটাই সময়, যাতে তুমি নির্ভুলভাবে উত্তর দিতে পারো। এবার আসা যাক গ্রুপ সির সিলেবাসে, যেটার টোটাল মার্ক 60। তার মধ্যে জিকে থাকবে 20 মার্কের, ম্যাথ থাকবে 20 মার্কের, ইংলিশ থাকবে 10 মার্কের, আর রিজনিং থাকবে 10 মার্কের। আর এর জন্য টোটাল সময় থাকবে 1 ঘন্টা 50 মিনিট, মানে হিউজ সময়, যাতে তুমি প্রত্যেকটা উত্তর নির্ভুলভাবে দিতে পারো। কি মনে হচ্ছে সিলেবাস বেশি না? হ্যাঁ, একদমই সেটাই, সিলেবাস বেশি না, কিন্তু সবার কাছে সেম একই, সিলেবাস বেশি না। তার মানে পড়ার লেভেলটা এতটাই বাড়াতে হবে যে তোমার ঝুড়িতে যেন অনেকটা নাম্বার থাকে। তো এখন তোমার কি করণীয়, কি করে এই লাস্ট কটা দিন প্রিপারেশন নেবে? সবার প্রথম মক টেস্ট দেবে। মক টেস্ট সেটা অনলাইন হতে পারে, ওএমআরও হতে পারে। আর সাধারণত সবাই যেই ভুলটা করে থাকে যে মক টেস্ট দিল, এই 40-এর মধ্যে 30 পেলো বা 20 পেলো বা 35 পেলো, যাই পেলো, সে হয় কেউ খুশি হলো 35 পেয়ে, কেউ হলো না, তার মনে হলো 20 পেয়ে খুশি হলো না, তার মনে হলো না এবার পরের মক টেস্টটা দিই, দেখি নাম্বার বেশি আসে কিনা। এই জায়গায় আমরা সব থেকে বড় ভুল করে থাকি। তুমি যদি একই ক্লাসে 2 বছর থাকো, তাহলে তো তুমি সেম রেজাল্ট করবে। যদি তুমি পড়াশোনাটা ঠিক মতো না করো, পড়াশোনাটা না বাড়াও, তাহলে পরপর মক টেস্ট তো দিয়ে গেলে হবে না। তার জন্য তোমার নাম্বার বেশি পেতে গেলে তোমাকে পড়তেও লাগবে। তুমি প্রথমে যেই মক টেস্টটা দেবে সেটা অ্যানালাইসিস করবে ভালো মতো। প্রত্যেকটা অঙ্ক দেখবে, যেখানে যেখানে তুমি যেই 5-35 যদি পেয়ে থাকো, যেই 5 মার্ক পাওনি, কোন কোন চ্যাপ্টার থেকে পাওনি সেটা আইডেন্টিফাই করো। তারপরে সেই চ্যাপ্টারটা রিভিশন দাও, সেই চ্যাপ্টারটা আবার প্র্যাকটিস করো। যেই জিকে পার্ট থেকে পারোনি সেই জায়গাটা যাও, সেই জায়গাটা রিভিশন দাও। তারপরে তুমি পুরো অ্যানালাইসিস করার পর, ভালো মতো চ্যাপ্টারগুলো ক্লিয়ার করার পর পরের মক টেস্ট দেবে। তারপরে আসি জিকেতে। জিকে কিভাবে পড়বো বা কিভাবে কমপ্লিট করব। নিশ্চয়ই আমাদের হাতে সেই সময়টা নেই যে আমরা গোটা বই কমপ্লিট করব বা গোটা বই পড়বো। তো আমরা গোটা বছর যা পড়েছি, যা নোট বানিয়েছি বা যা ইম্পর্টেন্ট কোশ্চেন বইয়ে দাগিয়েছি, সেগুলো খুলবো, চোখ দিয়ে জাস্ট চোখ বুলিয়ে যাব। ওগুলোই বারবার প্রত্যেক দিন রিভিশন দেব। অঙ্ক কি করব, রিজনিং কি করব, যেই চ্যাপ্টারগুলো আমার ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্রত্যেক দিন প্র্যাকটিস করব, মক টেস্ট দেবো, মক টেস্টে যেগুলো নাম আটকাবে সেগুলো ভালো মতো করব। আর হচ্ছে, এমন না যে তুমি নতুন ডাউট ক্লিয়ার করতে করতে তুমি যে জিনিসগুলো জানো সেগুলোই ভুলে গেলে। তো এই 28 দিন 30 দিনের মতো সময় আছে, তুমি নতুন জিনিস তো ক্লিয়ার করার চেষ্টা করবেই, তার থেকেও বেশি তুমি পুরোনো জিনিসগুলো রিভিশন দেবে, পুরোনো জিনিসগুলো প্র্যাকটিস করবে। এমন না হয় যে অঙ্কের ডাউট ক্লিয়ার করতে করতে নতুন জিনিসের পুরোনো সব অঙ্ক ভুলে গেলে। তো পুরোনো জিনিস যেগুলো পারো তুমি সেগুলো বারবার প্র্যাকটিস করবে, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবে। এইভাবে ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, আশা করি খুব ভালো নাম্বার পাবে এবং পাশ করবে। আর যদি তুমি এটা না করো, লাস্ট 1 মাস জোর না দাও, তাহলে কি হবে বলো তো? প্রত্যেক বছর বছর নোটিফিকেশন বেরোবে, তুমি ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, কিন্তু পাশ করতে পারবে না। তোমার টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, সবকিছুই নষ্ট হবে। তোমার পাশ করা সম্ভব হয়ে উঠবে না যদি তুমি পড়াশোনাটা ভালো মতো না করো। তো ভালো মতো পড়াশোনা করো, পাশ করো, যেটা তোমার দরকার সেটা তুমি অর্জন করে নাও। ওই যে লাস্ট কথার এক কথা, হাজারো বাধার সত্ত্বে যে এগিয়ে যায় সেই আসল যোদ্ধা। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।